যেই নেকির কাজে প্রতিযোগিতা করবেন তার একটি হচ্ছে আল্লাহ পাকের জিকির আজকার। আল্লাহ পাকের জিকির আজকার ফরজও আছে, আবার সুন্নত মুস্তাহাব আছে। ফরজ জিকির আজকার তো অবশ্যই করতে হবে। ফরজ জিকির আজকার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ, আকিমিস সালাত আলা যিকরি, সূরা তাহাতে আল্লাহ বলছেন আমার স্মরণ, আমার জিকিরের উদ্দেশ্যে সালাত নামাজ কায়েম করো। তো 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আপনি, ফরজ আল্লাহর জিকির আজকার করছেন। তারপর বেশ কিছু সুন্নতি জিকির আজকার রয়েছে, সকাল সন্ধ্যার জিকির আজকার রয়েছে, তারপরে 5 ওয়াক্ত নামাজের পরে জিকির আজকার রয়েছে, ঘুমাবার আগের জিকির আজকার রয়েছে, ঘুম থেকে উঠে জিকির আজকার রয়েছে, বাড়িতে ঢুকার, বাড়ি থেকে বের হওয়ার, গাড়িতে চড়ার, নামার ইত্যাদি বহু জিকির আজকার রয়েছে, বাজারে যাওয়ার বহু জিকির আজকার। এছাড়াও সুন্নতি মুস্তাহাব নফল জিকির আজকার বহু রয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বহু জিকির আজকার রয়েছে মুস্তাহাব সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত, যেগুলি এখানে বলার সময় নেই। শুধু ফজিলত বলছি যে এই জিকির আজকারের মাধ্যমে আপনি কত প্রতিযোগিতা করে এগিয়ে যেতে পারবেন। আপনি হয়তো সময় আপনি কম পেয়েছেন, কিন্তু অনেক এগিয়ে যাবেন ওই সব লোকের তুলনায় যারা অনেক সময় পেয়েছে কিন্তু সময়কে ভালো কাজে লাগায়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন সাহাবায়ে কেরামদেরকে, আলা উনাব্বিকুম বিখাইরি আমালিকুম, তোমাদের কি বলে দেব সবচেয়ে ভালো আমল সম্পর্কে, ও আজকাহা ইনদা মালিকিকুম, আর তোমাদের যিনি অধিপতি অর্থাৎ রব আল্লাহ, তার কাছে সবচেয়ে পবিত্র এবং ভালো কাজ সম্পর্কে, ওয়ারফাউ হাফি দারাজাতিকুম, আর তোমাদের মর্যাদা সবচেয়ে বেশি উঁচা করবে এই কাজগুলি, এই বিষয়টি, ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, এবং স্বর্ণ চাঁদি খরচ করে যারা, দান খেরাত করে, সাদকা করে, তাদের চাইতে বেশি নেকি হাসিল করতে পারবে এর মাধ্যমে। ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম, আর শত্রুর মুখোমুখি হওয়ার চাইতে বেশি নেকির কাজ। শত্রুর মুখোমুখি হলে ফাতাদরিবু আনাকাহুম, তাদেরকে তোমরা হত্যা করার চেষ্টা করলে, আল্লাহর দুশমনকে তারা তোমাদেরকে হত্যা করার চেষ্টা করবে, ইয়াদরিবু আনাকাকুম, অর্থাৎ জিহাদের ময়দান, জিহাদের চাইতে বেশি ফজিলতের কাজ তোমাদেরকে বলে দেব কি? কালু বালা, সাহাবীরা বললেন যে অবশ্যই বলেন ইয়া রাসূলুল্লাহ। কালা যিকরুল্লাহ তাআলা, মহান আল্লাহকে স্মরণ করা, আল্লাহ পাকের জিকির আজকার করা, আল্লাহ পাকের জিকির আজকার করা। আপনি বাড়িতে বসে বসে সকালবেলা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি সকালে একবার সাইয়্যিদুল ইস্তিগফার, সন্ধ্যাবেলা একটু সাইয়্যিদুল ইস্তিগফার। বিশেষ করে আজকাল মা বোনদেরকে বলবো যে যারা এখানে আছেন, বাইরে আছেন সংসার থেকে, তাদের অনেক কাজ কম। তুলনা করে দেখেন, আপনি নিজেকে এখানে সৌদি আরবে প্রবাসী হিসাবে বা প্রবাসীর একজন স্ত্রী হিসাবে এখানে আছেন, আর দেশে আর একজন মহিলা আছে, তাকে তার শ্বশুরের কাজ, শাশুড়ির কাজ, তার ননদরা আছে, তার আরো দেবর আছে, ভাসুর আছে, গোটা গোষ্ঠী আছে, সবগুলি সংসারের কাজ করতে হচ্ছে। গরু আছে, ছাগল আছে, আর সংসারে যত কাজ আছে সব করতে হচ্ছে। কোনদিন চিন্তা করে দেখেছেন এই সব মহিলারা? আর এখানে স্বামী স্ত্রী হয়তো, আর নাহলে দুটো একটা ছেলে মেয়ে, এই কয়েকজনকে নিয়ে তাদের জন্য, আর তারপরে সবকিছু এখানে রেডিমেড পাওয়া যায়, এমন নয় যে পচে সরে যাওয়ার ভয় আছে। সুবহানাল্লাহ, এত সুখের জীবন পাওয়ার পরেও সময় কাটে অধিকাংশ মহিলাদের কি কাজে? গুনহার কাজে, গুনহার কথায়, টেলিফোন যোগাযোগ, বান্ধবীদের সাথে, ভাবিদের সাথে, আর কারো গীবত করা, কারো সমালোচনা করা, কারো চুগলখড়ি করা, আর তারপর টাইম পাস করা। টাইম পাস হয় না, স্বামী গেছে 8-10 ঘন্টার জন্য ডিউটিতে, সারাদিনটা কি করে পাস করবে? এই কিছু গীবত আর চুগলখড়ি আর এই সেই আর মিথ্যা কথা এইসব হইল, আর তারপরে টিভি দেখা, ফিল্ম দেখা, সিরিয়াল দেখা। একটিও ভালো কাজ না, একটিও ভালো কাজ না। সুবহানাল্লাহ। অথচ সকাল সন্ধ্যায় বা সারাদিনে যদি জিকির করতো এবং নিজের একটা কোরআন তেলাওয়াতের কোর্স রাখতো, যে প্রতিদিন 1 পারা আমি কোরআন পড়বো, তাহলে 30 দিনে 30 পারা আরামে আমার খতম হয়ে যাবে। 1 পারা করে কোরআন পড়া এমন কোনো ব্যাপার না। এর আগে বহুবার বলেছি যে খুব বেশি লাগলে 20 মিনিট লাগবে আপনাকে, 20 থেকে 25 মিনিট। আরো যদি ধীরে স্থিরে পড়েন আপনি, কষ্ট করে পড়তে হয়, বেশি ভালো পড়তে পারেন না, তারপরে 25 মিনিট লাগবে। এতেই আপনার আধা ঘন্টা সারাদিনে টাইম দিতে পারেন না, আর মোবাইলে কত সময় দিচ্ছেন আপনি, কি জবাব দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন? আল্লাহ পাক যেন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন, এবং তাকে যেইভাবে আল্লাহ পাক জিকির করা পছন্দ করেন সেভাবে জিকির আজকার করার তৌফিক
شرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع